হোয়াটসঅ্যাপ গেমার্সরা ওয়েলকাম টু রাষ্ট্রমেনিয়া, যে নিয়ে এসেছে আপনার জন্য জিটিএ স্যান আন্ড্রেয়াসের পার্ট 2। সো বাকি কথা পরে বলছি, লেটস স্টার্ট। সো ম্যানেজমেন্ট ইস্যু থেকে আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গেম যেখান থেকে সেভ করেছি ঠিক সেখান থেকে দিয়েছে। আমরা প্রথমত বাইরে যাই। আমার সাইকেলটিও ঠিকঠাক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন এসেছে, তো ফোন ধরতে ট্যাবে প্রেস করি। ফালতু না বকে আমরা এফে প্রেস করে কেটে দিই। সো আমরা পরবর্তী মিশনটি খেলি। পরবর্তী মিশন রাইডারের। ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন আর উঠে আছে, আর অর্থাৎ রাইডার। তো রাইডার মিশন খেলতে আমরা আরে যাই। ম্যাপে দেখতে পাচ্ছেন অর্থাৎ রাইডারের বাসায় যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন রাইডারের বাসা, লাল চিহ্নটি মিশনে আমরা ঢুকে পড়েছি। এখানে রাইডারকে দেখতে পাচ্ছি, সে রিল্যাক্সে সোফায় বসে সিগারেট খাচ্ছে। গাইস, মিশনটি এরকম যে রাইডার একটি ব্যাপারে বিরক্ত আছে। এলাকায় যে পিজা শপটি আছে সেখানকার মালিক খুব বাড়াবাড়ি করছে। সো তাকে তার বাড়াবাড়ি শিক্ষা দিতে আমাদের যেতে হবে। রাইডার রেডি হয়ে নাও, আমরা এখন যাব। রাইডার এখন বসে থাকবে এবং ঝামেলার কাজটা আমাকেই করতে হবে, অর্থাৎ আমাকে ড্রাইভ করতে হবে। ড্রাইভ করা কোনো ঝামেলা কাজ না, এটা আমি খুব ভালো করেই পারবো। গ্রোভ স্টেটে কারো রাজ চলবে না, এখানে শুধু সিজের রাজ চলবে। পিজা বয়, ওয়েট করো, আমি আসতেছি। সরি, পিজা বয় না, পিজা শপের মালিক। তো আমাদের প্ল্যানটি হচ্ছে, আমি প্রথমে পিজা খেতে ঢুকবো, এরপরে রাইডার আস্তে আস্তে অ্যাটাক করবে। সো রাইডার আমাকে বলল যে চুল কাটাতে হবে, আমাকে দেখতে ভালো লাগছে না, তারপরেই আমাকে পিৎজা শপে যেতে বললো। তো চুল কাটিয়ে নিয়ে আগে দেখি কেমন কেমন হেয়ার স্টাইল আছে। গাইস, তো আমরা এখন সেলুনে যাই, যে দেখি যে কীরকম হেয়ার কাটগুলো পাওয়া যায়। সো সামনে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন, এখানে দাঁড়ালে আমরা চেয়ারে বসবো। তো বসে বললাম, এখন এখানে দেখি কীরকম হেয়ার স্টাইল আছে। আমি ভেবেছিলাম এখানে আমি আমার চুলই স্টাইল করতে পারবো না, এখানে দেখলাম যে আমি দাড়িও স্টাইল করতে পারবো। তো স্পেসে দিলে আপনারা চুলের কাটিংগুলো দেখতে পারবেন, এবং পুনরায় যদি আপনারা স্পেসে দেন আপনারা চুল আপনাদের মাথায় লাগাতে পারবেন এবং সাথে টাকাও কেটে নেবে, এবং এফে দিলে আপনারা বের হয়ে আসতে পারবেন। এখানে আমরা টাইম নষ্ট না করে যাই, আমাদের আবার পিৎজা শপেও যেতে হবে। তো বেরিয়ে পড়ি। এই কাটিংটি রাখি, এই কাটিংয়ে আমাকে ভালো লাগছে। বেরিয়ে পড়ি পিৎজা শপের উদ্দেশ্যে। গাইস, সিজে মারামারি বন্ধ করে দিয়েছিল, কিন্তু রাইডারের কথা অনুযায়ী তাকে আবার মারামারি করতে হচ্ছে। সিজে রাইডারকে বলে দিছে, আমি পিৎজা মালিকের সঙ্গে কথা বলি, দেখি সমাধান করা যায় কিনা। প্রথমে আমি পিৎজা খাবো, তারপরে আমি চেষ্টা করবো মালিকের সঙ্গে কথা বলে মিটমাট করার জন্যে। তো দেখি কি হয়। লাল অংশে দাঁড়ালে আমরা খাবার খেতে পারবো। দেখি এই পিৎজার দোকানে কি খাবার আছে। তো এটি মাত্র $2, তো এটি আগে খেয়ে নিই। মাত্র $2। আরে, আমি তখনও কথাই বললাম না, রাইডার আবার চলে আসলো কেন? মানেই তো বিপদ, রাইডার পিৎজাওয়ালাকে মেরে দিতে পারে। কিন্তু পিৎজাওয়ালাও তো কম না, তার কাছেও কোনো অস্ত্র থাকবে, এত বড় দোকান চালাই। দেখতেই পাচ্ছেন আপনারা যে রাইডারের মতিগতি ভালো না, ডাইরেক্ট সেই গান ধরে নিয়েছে। রাইডারকে বলি যে আমরা কথা বলে মিটমাট করার চেষ্টা করি। রাইডার আমাকে বলতেছে এই শহরের মানুষগুলো ভালো নয়। বলতে বলতে গান বের করে নিয়েছে, পালা পালা। তাড়াতাড়ি গিয়ে আমরা গাড়িতে বসে পড়ি। তো রাইডার, তুইও তাড়াতাড়ি চলে আয়। দেখতেছি পিৎজাওয়ালা বের হয়ে গেছে, আগে পিৎজাওয়ালাকে মেরে ফেলি। পিৎজাওয়ালাকে বাঁচিয়ে থুয়ে কোনো লাভ নাই। তো পিৎজাওয়ালার কাছে আমরা একটি গান পেয়েছি, এই গানটিও নিয়ে নিই, আমার কাজে লাগবে। রাইডারের কাজটি কমপ্লিট। তো এখন রাইডারকে আমি তার বাসায় থুয়ে আসি। গাইস, এই মিশনটি আপনার প্রথম মিশন থেকে একটু ভালোই ছিল, হালকা গান ফাইট হয়েছে। তো হওয়ারই তো কথা, যত আমরা মিশন খেলবো তত আপডেট হবে, ভালো ভালো গান টান দিয়ে ফাইট হবে, এরকমই অনেক কিছু হবে। সামনে বামে রাইডারের বাসা, তো বামের গলি একটা পাবো, তো সেই গলি দিয়ে আমরা রাইডারের বাসা যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন গলি পেয়ে গিয়েছি, গলির ভিতরে ঢুকে পড়ি। রাইডারের গাড়ি এবং রাইডারকে তার বাড়িতে রেখে আসি, পিছনেই তাদের বাসা। তো পিছনে যেতে থাকি, তো লাল চিহ্নতে আসলাম, এখানেই রাইডার এখন থাকে, এটাই তার বাসা। কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের দ্বিতীয় মিশন পাস্ট, এবং মিশন পাসের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি রেসপেক্ট। গাইস, আপনাদের আমি প্রথম পার্টেই বলে দিয়েছি মিশন খেলার পরে সেভ করা বেশি ইম্পর্টেন্ট, তাহলে পরের মিশন থেকে আপনারা পেয়ে যাবেন। 4 নম্বরে সেভ করে ফেলি, ইয়েস, ওকে। তো সেভ হয়ে গিয়েছে। গাইস, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে আমার কাছে 248 টাকা আছে। তো রাইডারের বাসার পিছনে আমরা একটি শাওয়েল পেয়ে যাব। তো এই দিক দিয়ে আপনাদের স্পেস দিয়ে লাফ মারতে হবে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শাওয়েল দেখতে পাচ্ছি। এখন এই শাওয়েল দিয়ে আমরা মানুষ মারবো, আমরা এই দিক দিয়েও যেতে পারবো। এখন এই মহিলাটাকেই মারি। মরতেছিস না, পড়ে গিয়েছে, মনে হয় মরে গেছে। না, আবার উঠতে চাচ্ছিস তুই, মর। এই তো দেখতে পাচ্ছেন টাকা দিছে, মাত্র 6 টাকা দিয়েছে। তুই মর, এক গুলি করতেছে, আমি এক গুলি করি।
আমি মরে যাবো। আমার হেলথ দেখতে পাচ্ছেন কমে গিয়েছে। আমি একে গুলি করি, এ মরে গিয়েছে, এ গুলি দিয়েছে আমাকে। বা ভালো হয়েছে, আমরা আরও একটি রেপন পেয়েছি। আমার হেলথ কমেছে, তো হেলথ বাড়াতে হলে আমাদের গ্রোভ স্টেটে সোজা যেতে হবে। এখানে একটি ক্যানের স্টল আছে, $1 ক্যান খেয়ে আমরা আমাদের হেলথ বাড়াতে পারবো। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানের সেই দোকান। গাড়িটি এখানেই পার্ক করি, করে সামনে যেয়ে ক্যান খাই। তো সামনে দেখতে পাচ্ছেন এটি সেই ক্যানের দোকান। এখানে প্রেস করলে আপনার $1 কাটবে এবং ক্যান পাবেন। দেখতে পাচ্ছেন হেলথ আমাদের বেড়ে গিয়েছে, আরও একটা খাই সম্পূর্ণ বেড়ে যাবে। ড্রিঙ্ক করে এখন আমি বাসায় যাই। তো আমরা এখন গাড়িতে উঠি। তো সামনে আমি রাইডারের মতো কাউকে দেখছি। তো দেখি রাইডার না কে, এ তো রাইডার না, মার শালাকে। কিন্তু তুই রাইডার না, ভাগ ভাগ এখান থেকে ভাগ, তুই রাইডার হতেই পারিস না, দৌড় দে। আমি গান দিয়ে তাকে মারবো, দাঁড়া। ডিচকেও ডিচকেও ও ডিচকেও। এ তো গাড়ির চাপাই মরে গেল, আমাকে আর মারতেই হলো না। এর কাছ থেকে কিছু টাকা পেলাম। এখন গাড়িতে উঠি, উঠে আমরা আমাদের বাসায় যেতে থাকি। তো গাড়িতে উঠলাম, গাড়িতে ইউটার্ন করে নিই। আমার এই গ্রোভ স্টেটে পুলিশ কী করতেছে? পুলিশ এইদিকে আসলো কেন? থাক যাক, আমার কোনো কেস হয়নি। তো আমি এখন বাড়িতে সেভ করে নিই মিশনটি, এবং বেশি ভালো টাকাই পেয়েছি। ভালো, আমার হেলথও পূরণ আছে। তো আবার সেভ করে নিই, তাহলে এগুলো সম্পূর্ণ সেভ হয়ে যাবে। গাইস, আজকের ভিডিও এইটুকু ছিল। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। সো গুড বাই গেমবাসীরা।